ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র। সমগ্র প্রশ্নপত্রটি পরীক্ষা হবে 50 নম্বরের মধ্যে। সময়সীমা থাকবে 1.5 ঘন্টা। তো অনেক স্কুলে এই ফাইনাল পরীক্ষাটি প্রশ্নপত্রে হয়, আবার অনেকে খাতায় দেয়। তো তোমাদের যদি খাতায় দেয় তাহলে খাতায় নিজেরা নিজেদের নামটা লিখে রাখবে ও ক্লাসের রোল নাম্বার, কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসটা লিখবে, আর বিষয়টা লিখবে চতুর্থ শ্রেণীতে পড়ো, আর বিষয় কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছে অবশ্যই সেটি লিখবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। বিষয় তো তোমরা জানো বিষয়, এটা দেখতেই পাচ্ছ, এটা গণিত ক্লাস 4। তো প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার আগে ভালো করে পড়বে, তারপর খাতায় নিজেরা উত্তর দেবে। লসগু কথার অর্থ কী? 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5টি প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের মান 1। লসগু কথার অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এটা লিখে দেবে, আর লেখার শেষ করার পরে অবশ্যই তোমরা দাঁড়ি দেবে। তো এর পরের প্রশ্ন, ইরাস্থেনিসের চালনী কাকে বলে? তো খ্রিস্টপূর্ব 2য় শতকে খ্রিস্টপূর্ব 3য় শতকে গ্রিক পণ্ডিত ইরাস্থেনিস কোনো সংখ্যাকে উৎপাদকে গ্রিক পণ্ডিত ইরাস্থেনিস কোনো সংখ্যাকে উৎপাদকে না ভেঙে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়মকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়মকে ইরাস্থেনিসের চালনী বলা হয়। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? তো এখানে মৌলিক সংখ্যা কাকে বলা হয় উদাহরণ, প্রথম পার্টে হাফ, দ্বিতীয় পার্টে হাফ। তো যে সংখ্যার দুটি এক ও সেই সংখ্যা ছাড়া, এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই।
যোগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তাকে মৌলিক সংখ্যা বলে। লিখে অবশ্যই দাঁড়িয়ে দেবে। তো মৌলিক সংখ্যার উদাহরণ তিন, 5। এদের দেখো 3কেও ভাঙা যায় না। 3 এককে 3, 3 ও 1, দুটি উৎপাদক ছাড়া আর কোনো উৎপাদক নেই। উদাহরণ 3 ও 5, 7, আরও অনেক আছে। তো তোমাদের যার যেটি ইচ্ছা সে সেটি দিয়ে দেবে। যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও, এটা তোমরা লিখবে। তো 5 দাগের প্রশ্নে দেওয়া আছে যমজ মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলি পরস্পর মৌলিক, পরস্পর বিজোড়, পরস্পর বিজোড় মৌলিক সংখ্যা এবং যাদের বিয়োগফল 2, যাদের বিয়োগফল 2, যাদের বিয়োগফল 2 সেই সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলে। এই 3 ও 5 এদের মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু 2, এটা হলো যমজ মৌলিক সংখ্যা। আবার 11 ও 13 এরাও যমজ মৌলিক সংখ্যা। 11 বিয়োগ 13 এর থেকে ডিফারেন্স কিন্তু সমান সমান = 2। তো সমবাহু 6 দাগের প্রশ্ন সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে, তোমরা বানান চেষ্টা করবে সব সময় ঠিক করে লেখা, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তোমরা যেন নিচে ধরছে না বলে ওপরে লিখে দেবে আমার মতো। এখানে আমি তোমাদের দেখানোর জন্য ওপরে লিখে দিলাম। আর ত্রিভুজের চিত্রটা ঠিক এরকম হয়, 3টে বাহু সমান স্কেল দিয়ে মেপে তোমরা ত্রিভুজটা আঁকবে। এরকম নাম দেবে ABC, যেরকম নাম দিতে পারো। তো এর পরের প্রশ্ন, ত্রিভুজ কাকে বলে? আমরা দেখেছি যে 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য, আর এখানে ত্রিভুজ বলে 3টি বাহু দ্বারা
তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তো বাহু এই যে ত্রিভুজ আঁকেছি, এই ত্রিভুজের যে এই বাহু ধার, এই তিনটে ত্রিভুজের তিনটে ধারকে বলা হয় ভুজ বা বাহু। দুদাগে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যেগুলো 5টি করতে বলেছে, তো এই 1 সংখ্যাটি এখানে ব্র্যাকেটে মৌলিক, যৌগিক না কোনোটি নয়। 1 মৌলিক সংখ্যাও নয়, কারো যৌগিক সংখ্যা 1 জোড় সংখ্যাও নয়, আবার মৌলিক সংখ্যা নয়, 1-এর কোনো দুটো উৎপাদকই নেই, সুতরাং 1 কোনোটি নয়। দৈর্ঘ্য পরিমাপের একক গ্রাম, লিটার না মিটার? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। আর লিটার তো তোমরা জানোই, তরল পদার্থ পরিমাপ করা হয় লিটারের সাহায্যে। আর গ্রামের সাহায্যে কোনো জিনিসের ভর ওজন করা হয়। 1 বছর সমান কত সপ্তাহ? 1 বছর সমান 52 সপ্তাহ। একটি ত্রিভুজের বাহু কয়টি? একটি ত্রিভুজের বাহু হলো 3টি। সঠিক উত্তর। সবথেকে ছোট মৌলিক সংখ্যা, সবথেকে আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2। মৌলিক সংখ্যা হলো 2। তো আমরা জানি 1 কোনো মৌলিক সংখ্যাও নয়। তো 1 বছর সমান 365 দিন। তো 65 দিন। তো 1 সপ্তাহ সমান 30 দিন। 30 দিয়ে 365কে ভাগ করলে বার হয়ে যাবে 52 সপ্তাহ। সব থেকে একটি ছোট মৌলিক সংখ্যা 2 জানো। 2-এর উৎপাদক 1 ও 2। 2 হলো মৌলিক সংখ্যা। এটা প্রশ্ন থাকতে পারো যে 2 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে বলে যৌগিক সংখ্যা। তো 2 হলো মৌলিক সংখ্যা। 2-একে 1 এবং 2 ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাই 2 হলো সবথেকে ছোট মৌলিক সংখ্যা। 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? গুণিতক হলো 3 4 12। এটা 12। 17 একটি কোন সংখ্যা? মৌলিক না যৌগিক? তো যৌগিক মানে জোড় আর মৌলিক মানে বিজোড়। তো 17 বুঝতেই পারছো, এটাই হচ্ছে সঠিক আনসার। যৌগিক 17 একটি, তাহলে হলো 17 একটি হলো মৌলিক সংখ্যা। নিচের সংখ্যাগুলির মধ্যে 48-এর গুণনীয়ক বা উৎপাদক, তাতে এই যে সার্কেল করা আছে, সার্কেল করতে বলেছে এখানে 5 নম্বর। তো নিচের সংখ্যাগুলি 48। তো 48কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় সেই সংখ্যাগুলো দিয়ে ওখানে গোল করতে হবে। তো 48কে প্রথমে আমরা নামতা, এবার তোমাদের সবথেকে বলি, তোমরা নামতার কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে, যাতে তোমাদের এই গুণনীয়কের বা উৎপাদক বার করতে সুবিধা হয়। নামতাটা এখানে মাস্ট লাগবেই। তো 48-এ 6 48। তো 8-এর মধ্যে একটা গোল, 6 48, 8 6 2 দিয়েও 48কে ভাঙা যায়। তো 24 দুগুণে 48, 12 4 12 48, 4 12 48। তো এই উৎপাদক হলো, তাহলে কটা উৎপাদক হলো আমরা দেখি। তো 1 2 3 4 5। তো উৎপাদক 5টি। তো লসাগু নির্ণয় করো 12 ও 15। তো 12 ও 15-র লসাগু নির্ণয় করে দেখি কত বার হচ্ছে। তো 12 আর 15 এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে 12-র মধ্যেও যাবে, 15-র মধ্যেও যাবে। তো এই জন্যই তোমাদের বলেছি যে নামতাটা ভালো করে করবে। 3 দিয়ে 3 4 12, 3 5 15। এখানে 4 ও 5কে আবার 1 দিয়ে কাটা করলেও একই সংখ্যা চলে আসবে। তো লসাগু, তো 12 15 এর
লসাগু সমান সমান 3 গুণ 4 গুণ 5। তো তোমরা জানো একের সাথে যা গুণ করবে তাই হবে। তো সমান সমান 3 4 12 আর 5 12 60। এটি হলো সঠিক আনসার 60। লসাগু বলে লিখে দেবে যে লসাগু, অতএব লসাগু সমান 60। তো সরল করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 5। তো সরল করো। তো আর সবার আগে সরলের ধারণাটা ক্লিয়ার করতে হবে তোমাদের। যখন তোমরা 5-এ উঠবে তখনও তোমাদের এই সরল করাটি থাকবে। তো সরল করা, এটি হলো দ্বিতীয় বন্ধনী, এটি তৃতীয় বন্ধনী, আর এটি হলো প্রথম বন্ধনী। এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো আমরা জানি যে পরপর ক্লাসে 1 থেকে না পড়লে একেবারে উঁচু ক্লাসে পড়া যায় না। তেমনি প্রথম বন্ধনীর কাজ যদি আমরা না করি অন্য বন্ধনীর কাজ করা যাবে না। সরল করার ক্ষেত্রেও আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় বন্ধনী। আর চিহ্নের মধ্যে আগে এই যে ভাগের কাজ করতে হবে, তারপর ভাগের পরে গুণ, যোগ, তারপর বিয়োগ। চিহ্নের কাজ হলে এই 3টে চিহ্নের কথা অবশ্যই মনে রাখবে। তো চলো এবার আমি তোমাদের সরলটা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এবং সরলের ধারণাটা অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এক দাগের এই সরল করাটা বন্ধনী সরল করা করছি। তো সমান সমান দেবে সরল করার সময় সব সময়। তো এখানে প্রথম বন্ধনী, তো 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ, প্রথম বন্ধনীর ওখানে থেমে যাব। তো 8 থেকে 3 বিয়োগ করলে 5, প্রথম বন্ধনী উঠে যাবে, কারণ দুটো সংখ্যা যখন একটাই পর্যন্ত তখন বন্ধনী উঠে যায়। তো এখানে এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব। তো সমান সমান দ্বিতীয় বন্ধনী 27 বিয়োগ 9 যোগ, এবার গুণের কাজটা আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আগে করব। 5 দুগুণ 10, এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তো এখানে 27 বিয়োগ, যেহেতু এখানে একটা মাঝে দ্বিতীয় বন্ধনী আছে তো ওটা একটা উঠে যাবে, 9 যোগ 10। তো এবার আমরা বন্ধনীটা আগে নিয়ে আসি, এখনও বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 27, 10টা যোগে আছে নিয়ে আসবো বলেছিলাম, চিহ্নের যোগের কাজ আগে করতে হবে, তারপর বিয়োগ। তো বন্ধনী, তো 27 আর 10 37 বিয়োগ 9 বন্ধনী। তো 37 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 27 ইজিক্যাল টু তোমার উত্তর 27। এটা হলো সঠিক অ্যান্সার। তো দুদাগের প্রশ্ন তোমার আমি দুদাগের প্রশ্ন ও 4 দাগের, এখানে তোমার 4 দাগের প্রশ্নটা আমি উত্তর করে দেখাচ্ছি। তো 9 গুণ 10, আমি সরাসরি আর অঙ্কটি ফেলাচ্ছি না, ইজিক্যাল টু সমান সমান দিয়েছি। তো দেখো এটা ভাগে আছে 5 আর 2 না, তো আমি সমান সমান দিচ্ছি, সমান সমান। তো 9 গুণ, দেখো 10 আর 5টা ভাগে আছে, তো 10 5 দিয়ে 10কে ভাগ করলে 2 গুণ 2 বিয়োগ 23 সমান সমান 9 দুগুণ 18 গুণ 2 বিয়োগ 23। তো 18 দুগুণ 36 বিয়োগ 23 সমান সমান 36 থেকে 3 আর কয় দাও 6, 3 1 13। তো তোমরা বিয়োগটা মুখে মুখে না করে তোমরা সরাসরি না ফেলে বিয়োগটা করবে। তো এই দেখো 13, এটা হলো
সঠিক উত্তর এই 13। এটি হলো সঠিক উত্তর। তো আমি প্রথমেই বলেছিলাম যে ভাগের কাজ করতে হবে, আমরা এই ভাগের কাজটা করেছি। তারপর গুণের কাজ করেছি, এই যে গুণ। সরাসরি তোমরা চাইলে এই গুণটা একসাথেও করে দিতে পারো। এবং এরপরে আমরা যোগ করে বিয়োগের কাজ করেছি। তো এইভাবে আশা করি তোমরা সরল করাটা বুঝতে পেরেছ। আর একটাই কথা বলার আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য হয়, উৎসাহ জাগায় তোমাদের একটা সাবস্ক্রাইব। তো খ দাগে ছদাগের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করে একটি গুণ ও একটি ভাগ করতে বলেছে। তো উৎপাদকে বিশ্লেষণ করে, তো আমি তোমাদের ক দাগের উৎপাদকে এটি করে দেখাচ্ছি। দাগ নম্বর আমি দিলাম, অঙ্কটা আমি সরাসরি তোমাদের করে দেখাবো। তো তোমরা সবসময় অঙ্ক করার আগে সমান সমান দেবে। এখানে গুণ, তো উৎপাদকে ভাঙার মধ্যে 18কে উৎপাদকে ভাঙতে হবে। আমি 2 দিয়ে সব সময় তোমরা চেষ্টা করবে ছোট সংখ্যা দিয়ে ভাঙার, তাহলে ভাঙতে আরও সুবিধা হয়, এটা ইজি হয়ে যায়। তো 2 দিয়ে 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তো ভাঙলে 18কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3। তো সমান সমান 105-এর সাথে 2 যোগ করলে গুণ করতে হবে। 5 দুগুণ 10, 2 1-কে 2, 210 গুণ, এটার বিয়োগ প্রথমে এই পর্যন্ত আমার বিয়োগ হয়ে গেছে এখান থেকে। তো গুণ 2 গুণ 3 সমান সমান 2 0 0, 2 1-কে 2, 2 দুগুণ 4, 420 গুণ 3, 3 0 0, 3 দুগুণ 6, 3 4 12। তো আমরা 105-কে 18 দিয়ে গুণ করে দেখি যে গুণটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। সরাসরি গুণ করে দেখি, আমার তো উৎপাদকের সাহায্য করেছি। তো এবার দেখি 50টা, এটা শূন্য ছিল, 50টা 40, যেহেতু শূন্য আছে তো 40 বসিয়ে যাবে। 8 1-কে 8 0, 5 1-কে 5, 5 0 0, আর 1 1-কে 1। তো 0, 5 4 4 9, 8 18। তো আমার এখানে এক জায়গায় একটু ভুল হয়ে গেছে, এখানে উৎপাদকে, এই জন্য তোমাদের বারবার বলেছি যে তোমরা চেষ্টা করবে সঠিকভাবে করার। এখানে 9 দুগুণ 18 ছিল আমার, এই যে লসাগুটা করেছিলাম যে 18, 2 দিয়ে 9 দুগুণ 18 আর 3 তিরিকে 9। তো 2 এর গুণ হয়ে গেছে আমাদের এখানে 3, একটা 3 পড়ে আছে। তো 3 3 0 0, 3 1-কে 3, 3 0, এইখানে 3 0 0, 3 1-কে 3, 3 দুগুণ 6। এই দেখো কোথায় ভুল হয়, ওই জন্য আমি তোমাদের বারবার বলেছি যে তোমরা ভালো করে করার সময় সংখ্যাটা দেখে নেবে আর ভালো করে গুণ ভাগটা করবে। না হলে ওই যে সাপ লুডুর মাথায় পড়লে যে, সাপের মাথায় পড়লে যে সে নিচে নেমে আসে না সোজা একঘাট, সেরকমই হবে তোমাদের নাম্বারটা, আর কিন্তু পাওয়া যাবে না। 3 0 0, 3 তিরিকে 9, 3 6 18। তো সঠিক উত্তর এটি আমাদের অ্যান্সার। দেখো উত্তর এখানেও যা হয়েছে, এখানেও তাই। আমি তোমাদের গুণ করে দেখিয়ে দিয়েছি আর উৎপাদকের সাহায্যেও দেখিয়ে দিলাম। চলো এবার ভাগটা একইভাবে সেম ভাগ করতে হবে। এবার বুঝতে পেরেছো তোমরা, হয়তো নিয়ম বুঝতে পেরেছো, তবুও আমি আর একবার তোমাদের ভাগটা দেখিয়ে দিই উৎপাদকের সাহায্যে কীভাবে ভাগ করতে হয়। এই 63, তো আমি সবসময় বলেছিলাম ছোটো সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে, কাটার চেষ্টা করবে। তো আমি 3 দিয়ে এখানে যাই, 3 দুগুণ 6, 3 1-কে 3, 3 7 21। তো আমরা একে উৎপাদকের সাহায্যে ভেঙে দেখব। তো 3 দিয়ে
3 একে 3, 3 8 24, 3 2 6, 3 7 21, 18 27, একে আবার 3 দিয়ে 3 6 18, সরাসরি 18টো মিলে গিয়ে শূন্য বাঁধারে বসে না, তো 2 নামালে 7, তো একটা সংখ্যা নামানো যায় কিন্তু আরেকটা নামানো, তার জন্য একটা শূন্য, 3 নং 27, এবার 7 দিয়ে 27টা 56, আর 4 দাও 10, 7 7 49, তো সঠিক উত্তর হলো সমান সমান 87 87, এটি হলো তোমাদের রাইট অ্যান্সার। এমনি ভাগ করলেও তোমাদের একই উত্তর হবে। তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি ভাই পুতুল মাসি এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারেন? পুতুল মাসি এক সপ্তাহ, 200, এক সপ্তাহ মানে কতদিন আমরা জানি? 30 দিন। তো এখানে অঙ্কটি এই দেখো দ্বিদাগের অঙ্ক দিয়েছে, এটি এরকম ভাই ঠিক এরকম ভাই ফেলে করতে হবে, আর এক দাগের মতো আমাদের গল্প লিখতে হবে। তো চলো, এটি হলো ঐকিক নিয়মের অঙ্ক। আমরা এখন ঐকিক নিয়মের অঙ্ক করি। এটি যখন তোমরা এই 4র্থ শ্রেণী উত্তীর্ণ হয়ে 5ম শ্রেণীতে ভর্তি হবে তখন তোমাদের এই অঙ্কটি থাকবে। সুতরাং তোমরা এখন থেকেই ভালো করে এই অঙ্কটি তৈরি করার চেষ্টা করো। তো পুতুল মাসি 7 দিনে কাগজের ঠোঙা বানায় 210টি, একদিনে কাগজের ঠোঙা কম বানাবে। তো কম বললে ভাগ হবে 210, 7 ভাগ 7, ভাগটা এরকমভাবে ফেলতে পারো তোমরা, আবার বন্ধনী দিয়েও ফেলতে পারো। তো আমি দেখো 210কে আমি ভাগ করে দেখাই। 3 7 21, শূন্যটা উপরে তুলে দে, 7 দিয়ে 3 হলো কাটাকাটি 30 সমান সমান 30টি। তো এরকম ভাই তোমরা উত্তর লিখবে, যে এরকম 3টে ফুল স্টপ দিয়ে পুতুল মাসি এক সপ্তাহে 30টি ঠোঙা তৈরি করেন। এটি হলো তোমাদের উত্তর। এইভাবে লিখে দেবে, দিলে তোমাদের 5 নম্বর বাঁধা। ও তার আগে তোমরা এইভাবে গণিতের ভাষায় সমস্যা লিখবে, লিখে অঙ্কটাকে আমি যেরকম এরকম করেছি এরকমভাবে ফেলে নেবে, নিয়ে অঙ্কটা এরকম লিখে দিলেই তোমাদের 5 নম্বর দিয়ে দেবে। এখানে নাম্বার কার্ডের কোনো জায়গা থাকবে না। উৎপাদকের গাছ তৈরি করি। তো আমি ক দাগে এই উৎপাদকের গাছটা তৈরি করছি। তো 18, এই দেখো 18কে আমি বলেছিলাম নাম তার কনসেপ্টটা। তো 9 2 18 আমরা জানি 9, আর এখানে 2, 9কে ভাঙলে 3 3কে 9, এই তোমাদের উৎপাদকের গাছ তৈরি হয়ে গেছে। তো 27কেও আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 দিয়ে ভাঙলেও 27 1কে 27, এখানে 27, আর 27কে 3 নং 27, 3, আবার 9কে আবার ভাঙতে হবে 3 3। তো এই হলো আজকের তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র গণিত প্রশ্ন সমাপ্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর প্রচুর ভিডিওটাকে শেয়ার করবে। আজকের ভিডিও এইটুকুই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।